আচ্ছা বলুন তো কি ধরনের ক্রিয়েটিভ থেকে সবচেয়ে বেশি সেলস জেনারেট হয়? এআই ভিডিও নাকি এআই ইমেজ? অনেকেই বলবেন এআই ভিডিও, বাট আমি বলছি একটু ভিন্ন কথা। এআই ভিডিওর মতো করে এআই ইমেজ থেকেও কিন্তু অনেক বেশি সেলস জেনারেট হতে পারে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো অন স্ক্রিনে আমরা একটি এআই ইমেজ দেখতে পাচ্ছি। তো এই ইমেজ থেকে আমরা ইন টোটাল কতগুলো সেল জেনারেট করতে পেরেছি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি এই ইমেজ দুটিকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। ইমেজ দুটি বলতে এখানে একটা ইমেজ, বাট দুটো অ্যাড সেটে দেওয়া ছিল। সো দ্যাট আমরা এটিকে সিলেক্ট করে ফেলছি এবং আমরা ম্যাক্সিমাইজ করব, অর্থাৎ ক্যাম্পেইন রান করার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সেল জেনারেট হয়েছে আমরা টোটাল সেলটিকে একসাথে ক্যালকুলেট করব। সো ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা টোটাল একটি ইমেজ থেকে সেল পেয়েছি 1826 এবং আরেকটি ইমেজ থেকে আমরা সেল পেয়েছি 628। আমরা যোগ করছি। সো টোটাল সেল হয়েছে 2454। এখন সাম ব্র্যান্ডের এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 500 গ্রাম 990 টাকা এবং 1 কেজি হচ্ছে 1600 টাকা। তো আমরা অন অ্যান অ্যাভারেজ একটি অ্যামাউন্ট ধরছি এ কারণে যে এখানে কিন্তু বেশ কিছু ফেক থাকে, ক্যান্সেল থাকে, রিটার্ন থাকে। সো দ্যাট আমরা অ্যারাউন্ড এটাকে 1000 টাকা করে ধরছি। সো 1000 টাকা ধরলাম, তাহলে 2454 ইন্টু 1000। সো টোটাল অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে 24,54,000 টাকা। চিন্তা করেন একটা ছবি থেকে, শুধুমাত্র একটা ইমেজ থেকে আমাদের সেলস ভ্যালু হচ্ছে 24,54,000 টাকা। সো এভাবে যদি আপনি মাসে অন্তত 4-5টা থেকে 6টা উইনিং ইমেজও বের করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস কোথায় চলে যেতে পারে, এটা জাস্ট অ্যান এক্সাম্পল দিলাম। ওকে, সো এ ধরনের ইমেজগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। চ্যাট জিপিটিতে রয়েছে এবং একটি ইমেজ অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা জেনারেট করা রয়েছে। তো এ ধরনের ইমেজগুলো আমরা খুব সহজে কিন্তু জেনারেট করতে পারি বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং পাশাপাশি আমরা চাইলে কিন্তু এগুলোকে এডিটও করতে পারি। একটা প্রবলেম হয়ে যায় যে আমরা জেনারেট করতে পারি অনেক ভালো ছবি বা বিজ্ঞাপন চিত্র, এগুলোকে আমাদেরকে পরবর্তীতে আবার এডিটেবল করার জন্য বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। যেমন একটা বিজ্ঞাপন চিত্র তৈরি হলো, কিন্তু এখানে সবকিছুই যে মন মতো হয় বিষয়টা কিন্তু এমন নয়। এমন যদি হতো যে এটাকে আমরা পরবর্তীতে কোনো একটা টুলের মাধ্যমে এডিট করে নিতে পারছি তাহলে কিন্তু খুবই ভালো হতো। আর এই ধরনের ছবিগুলো সাধারণত কোনো এলিমেন্ট এডিটেবল থাকে না বলে আমাদেরকে কি করতে হয়, বাধ্য হয়ে আবার এই ধরনের ছবিকে রি-এডিট করতে হয় বিভিন্ন প্রম্পট লিখে, অথবা অ্যাজ ইট ইজ যে ছবিটি আছে সেটি দিয়েই আমাদেরকে ক্যাম্পেইনে চলে যেতে হয়। তো আজকের ভিডিওতে এটার একটা সমাধান দেখাবো, অর্থাৎ কিভাবে আপনি প্রফেশনাল একটি বিজ্ঞাপন তৈরি করতে পারেন এবং সেটাকে আপনি চাইলে আপনার মন মতো এডিট করে ফেলতে পারেন বা এডিটেবল করে ফেলতে পারেন। এটার জন্য আমাদের দুইটা টুলের কানেকশন প্রয়োজন হবে, একটি হচ্ছে চ্যাট জিপিটি আর একটি হলো ক্যানভা। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু অলরেডি একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন যেটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে তৈরি করা হয়েছে এবং খুব শর্ট একটি প্রম্পট দেওয়া হয়েছে, কসমেটিক প্রোডাক্ট ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি মেক অ্যাডভার্টাইজিং পোস্টার ফর ফেসবুক সেলস অ্যাড। সো এভাবে সে আমাকে বানিয়ে দিয়েছে। এখন এইখানে অনেক বিষয় আছে বা অনেক এলিমেন্ট আছে যেগুলোকে আমি এডিট করতে চাই, আদারওয়াইজ এইটা কিন্তু ফাইনাল অ্যাডের জন্য রেডি না। বেশ কিছু এলিমেন্ট আমাকে চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করব, এখান থেকে তো কোনোভাবেই করা যাবে না, আপনারা নিজেরাও জানেন। তো আমি এটিকে ক্যানভাতে নিয়ে এডিট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ক্যানভাতে এই ছবিটি ওপেন করেছি তখন কিন্তু বিভিন্ন এলিমেন্ট এডিটেবল হয়েছে এবং এখানে প্রত্যেকটি জিনিস কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তান রয়েছে, বেস্ট প্রাইস ইন পাকিস্তান, আমি এটিকে বাংলাদেশ লিখে দিব। এভাবে আমি কিন্তু চাইলে প্রত্যেকটা জায়গা এডিট করতে পারবো, প্রত্যেকটি টেক্সট, প্রত্যেকটি এলিমেন্ট। সো এখানে প্রাইস ইন বাংলাদেশ এটা ফিক্স করছি। দেন এখানে শপ নাও রয়েছে, আমরা চাচ্ছি এখানে অর্ডার নাও দিতে। সো এটিকেও এডিট করে দিব। সো অর্ডার নাও লিখলাম এবং এটিকে ফিক্সড করে নিলাম। ওকে, বাকি যে এলিমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটি এলিমেন্টসের উপরে আমি দেখুন মাউসের কার্সার রাখছি এবং প্রত্যেকটি এলিমেন্টস কিন্তু এখানে এডিটেবল। আপনি চাইলে নিজের মন মতো করে পরিবর্তন করে নিতে পারবেন এবং এটিকে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। সো এ ধরনের ইমেজ আমরা কিভাবে জেনারেট করব এবং কিভাবে এডিট করব একদম শুরু থেকে একটু দেখার ট্রাই করি। আমি একটি প্রম্পট দিয়ে দিচ্ছি চ্যাট জিপিটিতে।
এবং এই প্রম্পটে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি ক্রিয়েট হচ্ছে। তো আমরা চাচ্ছি একটি বিজ্ঞাপনকে একদম শুরু থেকে রেডি করতে এবং সেই বিজ্ঞাপনটি আমরা কিভাবে ক্যানভাতে নিয়ে এডিট করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটি দেখতে। সো আমি এখানে প্রম্পট দিয়েছি ক্রিয়েট আ প্রিমিয়াম কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং ইমেজ ফর বাটা উইমেন্স শুজ ইন বাংলাদেশ, আ বিউটিফুল ইয়াং বাংলাদেশি ফিমেল মডেল wearing a style modest outfit confidently walking on a clean urban street in ঢাকা। তাছাড়া আরও বেশ কিছু এখানে লাইটিং এর ব্যাপার রয়েছে বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমি এখানে ডিটেল প্রম্পটের মধ্যে লিখে দিয়েছি। সো আমরা দেখব যে ফাইনাল আউটপুট আমরা কি পাই। এখান থেকে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আমরা একটি ফাইনাল আউটপুট পাচ্ছি কিনা। তো ইমেজটি আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং ফাইনালি ফিনিশিং আপ দিচ্ছে এবং প্রত্যেকটা সেগমেন্ট এখানে শো করছে, কোনটার পরে কোন সেগমেন্ট সে করছে, এডিশনাল ফাইনাল টাচ সে দিচ্ছে এবং আমরা এখন ফাইনাল যে ইমেজটি রয়েছে সেটিকে দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু একটি বিজ্ঞাপনে ব্যবহার উপযোগী একটি ইমেজ কিন্তু পেয়ে গেছি। আমরা সরাসরি এটিকে ব্যবহার করতে পারি, বাট আমরা চাই এটিকে আরো বেশি প্রফেশনাল করতে এবং কিছু জায়গায় এডিট করে নিলেই কিন্তু সেটি পসিবল হবে। আমরা ক্যানভাতে সরাসরি নিতে চাই এবং আমরা এই বিজ্ঞাপন চিত্রটিকে আমরা এডিট করব। সো প্লাস সাইনের পাশে যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানে আমরা ক্লিক করে লিখে দিব @ দেন @ টাইপ করার পরে আমাদের সাথে মানে অর্থাৎ চ্যাটজিপিটির সাথে যে সমস্ত টুলগুলো কানেক্ট করা আছে সেগুলো দেখাবে। আমি ক্যানভাটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি লিখে দিব জাস্ট I want to edit it in Canva, জাস্ট এতটুকু লিখে দিব। সো আমরা দেখি সে ক্যানভাকে কানেক্ট করতে পারে কিনা। অলরেডি দেখতে পাচ্ছি কলিং টুল, সে কিন্তু এই টুলটিকে কল করছে, ক্যানভা টুলটিকে কল করছে চ্যাটজিপিটি এবং টুলটি কল হলেই আমরা কিন্তু খুব সহজে ডিজাইনটি এডিট করতে পারবো। কোথায়? ক্যানভা প্ল্যাটফর্মে। সো চমৎকার একটি জিনিস। কোনো কোনো ক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারতাম না বিধায় কিন্তু আমাদের ছবিটি বিজ্ঞাপনের উপযোগী হতো না বা কোনো কোনো ক্ষেত্রে অনেক কিছুই মেনে নিতে হতো, বাট এখন সেটি আর দরকার হবে না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন এসেছে কাস্টমাইজ দিস ডিজাইন। সো এখানে ক্লিক করলে আমাদেরকে কি করবে, সরাসরি এটি ক্যানভাতে নিয়ে যাবে এবং আমরা এখন দেখুন প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এডিট করার অপশন পাচ্ছি। সো এখান থেকে আপনার যে অপশনটি মনে হয় বা যে এলিমেন্টটি মনে হয় এডিট করা প্রয়োজন আপনি কিন্তু করে ফেলতে পারেন। যেমন এখানে শপ নাও সিটিএ রয়েছে, যেখানে আমি দিতে চাচ্ছি অর্ডার নাও। সো এটিকে লিখে দিচ্ছি অর্ডার নাও অ্যান্ড বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে, বাট বাটার যে লোগো সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এটিকেও অ্যাড করতে পারি, বাট আমি এটিকেই রাখছি। আর এখান থেকে আপনি চাইলে এডিটও করতে পারেন, এডিট করে কালারের যে বিষয়টা রয়েছে সেটিকে চেঞ্জ করতে পারেন। সো আমি কালার অ্যাডজাস্টে চলে যাচ্ছি, এখানে অটো দিলাম। অটোতে আমরা খুব একটা ভালো লুক পাচ্ছি না। সো এখান থেকে আপনি ম্যানুয়ালি ড্র্যাগ করে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারেন আপনার পছন্দ মতো এবং খুব ভালো একটি কালার গ্রেড কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারেন। ওকে, আমি এটিকেই রাখছি এবং প্রত্যেকটি জিনিস কিন্তু আপনি চাইলে এখানে এডিট করতে পারেন এই মডেল সহ। সো প্রত্যেকটি জায়গা দেখুন আমি কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করার সাথে সাথে এটি এডিটের জন্য আমাকে অপশন দিচ্ছে। সো বাই দ্য ওয়ে আমরা এটিকে চাইলে রিসাইজও করে ফেলতে পারি। এই ইমেজটিকে আমরা চাই স্কোয়ার ফরম্যাটে নিতে, যদিও এটি স্কোয়ার ফরম্যাটেই রয়েছে 1254 টু 1254। আমরা এটাকে চাচ্ছি 1080 পিক্সেল করতে। সো এখানে জাস্ট এটিকে সিলেক্ট করলাম, দেন কপি অ্যান্ড রিসাইজ। এটিকে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ছবিটি কিন্তু রিসাইজের জন্য রেডি হচ্ছে অ্যান্ড দেন এটিকে আমি ওপেন করব। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটি 1080 এই রেশিওতে ওপেন হয়েছে। সো আমরা দুটি ইমেজ পেয়েছি দুইটা রেশিওতে। এখন কিন্তু আমরা এভাবে এই ছবিটিকে ব্যবহার করতে পারবো ভিন্ন ভিন্ন রেশিওতে চাইলেও। ওকে, তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ক্যানভা কানেক্ট করে নিয়ে যে কোনো ছবিকে ক্যানভাতে নিয়ে এডিট করতে পারেন।
এখন আমি আরও একটি ছবি, যেটা আমি আমার ফোন ক্যামেরা দিয়ে উঠিয়েছি, কারণ আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আমরা অনেক ক্ষেত্রেই তো আমাদের ফোন ক্যামেরা দিয়ে ছবি উঠাবো, তো সেটি দিয়ে কিভাবে একটি বিজ্ঞাপন তৈরি করা যায় সেটি জানতে পারলে ভালো হতো। সো আমি সেটিকেও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। আমি সিলেক্ট করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটি স্মার্ট ওয়াচ রয়েছে এবং খুবই সিম্পলভাবে ছবিটি উঠানো, তেমন কোনো আহামরি কোনো লাইটিং নাই বা কোনো রকম ভালো ফোন দিয়ে উঠানো হয়েছে, বিষয়টা এমনও না। সো আমি জাস্ট এখানে একটি প্রম্পট লিখে দিব, ক্রিয়েট অ্যান অ্যাডভার্টাইজিং ইমেজ ফ্রম দিস প্রোডাক্ট ফর মেটা। সো আমি দেখতে চাচ্ছি যে এই ছবিটিকে ব্যবহার করে সে কি ধরনের বিজ্ঞাপন ইমেজ আমাকে প্রোভাইড করে। তো সে কিন্তু একটি প্রম্পট আমাকে লিখে দিয়েছে। এই প্রম্পটটি দিয়ে আমি কিন্তু অন্য যে কোনো এআই টুলে নিয়েও ছবি জেনারেট করে নিতে পারি, অথবা আমি চাইলে এখানেও ছবি জেনারেট করতে পারি। কিভাবে করব? আমি জাস্ট এই প্রম্পটটিকে আবার একবার কপি করব, করে আবার পেস্ট করে দিব। দিয়ে এখানে যদি আমি প্রম্পটটির নিচে লিখে দেই ক্রিয়েট অ্যান ইমেজ, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আমার জন্য একটি ইমেজ তৈরি করবে এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ইমেজ তৈরির জন্য যে কার্যক্রম সেটা কিন্তু চ্যাটজিপিটি শুরু করে দিয়েছে। এখানে ক্রিয়েট ইমেজ লেখা এসেছে। সো আমরা কিন্তু ছবিটি থেকে একটি অসাধারণ বিজ্ঞাপন দেওয়া যায় এমন একটি ছবি পেয়ে গিয়েছি। এখন আমরা এই ছবিটিকে কি করব? ক্যানভাতে এডিট করব। সো আগের মতো আমি অ্যাডোরেট দিয়ে আমার যে ক্যানভা টুলটি সেটিকে কানেক্ট করে ফেলছি এবং এখানে আমি জাস্ট লিখে দিব আই ওয়ান্ট টু এডিট ইট ইন ক্যানভা। সো এটি লিখে সেন্ড করার সাথে সাথে কি করবে, ক্যানভা যে টুলটি রয়েছে সেটিকে কল করবে এবং আমাদেরকে ক্যানভাতে নিয়ে যাবে। কিন্তু তার আগে কিন্তু আমাদের একটি কি করতে হবে, একটি অপশনকে অ্যালাউ করতে হবে। এখানে যেমনটি চলে এসেছে কাস্টমাইজ দিস ডিজাইন, এটিকে আপনি অ্যালাউ করার সাথে সাথে সে ক্যানভাতে নিয়ে যেতে পারবে। সো আমরা এখন ক্যানভাতে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটির এখানে টাইমের এখানে ডাবল টেক্সট চলে এসেছে, এটিকে রিমুভ করে দিচ্ছি। ওকে, নিচেও 2-3টা ডাবল চলে এসেছে। সো আমরা এগুলোকে ডাবল যেগুলো এসেছে জাস্ট এটিকে বাইরে নিয়ে ড্র্যাগ করে ফেলে দিলেই চলে যাবে। সো এভাবে করে দিচ্ছি। ওকে, দেন ফাইন। এখন ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দিব ভাবছি। সো আমরা ডিসকাউন্ট দিতে চাই 20%। আমরা এখানে এডিট করব ডিসকাউন্ট 20%। দেন এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, ছবির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন প্রত্যেকটা এলিমেন্ট দেখুন, আমি কার্সার নেওয়ার সাথে সাথে কিন্তু এটা এডিট করার অপশন দিচ্ছে। আমরা কিন্তু চাইলে এখানে আমাদের মন মতো করে এখন চেঞ্জ করতে পারি। সো ক্যানভা এবং চ্যাটজিপিটি দুটি মিলে একটা অসাধারণ জিনিস তৈরি করছে বিজ্ঞাপনের জন্য, যাতে করে যতই চ্যাটজিপিটি আমাদেরকে আনপলিশড ইমেজ দিক বা কোনো জায়গায় একটু ত্রুটি থাকলেও আমরা কিন্তু চাইলে ক্যানভাতে নিয়ে সেই ত্রুটিটুকুকে সুন্দর করে ফেলতে পারি এবং আমরা ফাইনাল একটা ছবি পেতে পারি, যেটা আমরা ব্যবহার করে আমরা ক্যাম্পেইন করতে পারি এবং আমাদের সেলসকে অনেক বেশি বাড়াতে পারি। কিভাবে আমরা চ্যাটজিপিটির সাথে ক্যানভা টুলকে কানেক্ট করব সেটা এখন দেখে নিব। সো আমাদেরকে চলে যেতে হবে সেটিংস, এখানে তারপর ক্লিক করতে হবে অ্যাপস এবং এইখানে দেখুন রয়েছে অ্যাড মোর, এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনি যে অ্যাপটির সাথে কানেক্ট করতে চান সেটিকে জাস্ট সাইন ইন করে ফেলতে হবে বা লগ ইন করতে হবে, তাহলেই কিন্তু আপনি কানেক্টেড হয়ে যাবেন। বাট আমার অলরেডি যেহেতু এখানে ক্যানভা কানেক্ট করা আছে, সো এভাবে দেখাচ্ছে। সো এখানে আমি ডিসকানেক্ট প্রেস করলে আবার কিন্তু কানেক্ট করার অপশন পাবো। সো যেহেতু কানেক্ট করা, সো এভাবে শো করছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি সত্যি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।